বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের যাদের ফিলোসফি আছে তাদের জন্য অরূপ সেন স্টাডি সেন্টারে আজকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি একটা সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছো, কমেন্ট বক্সে লিখছো স্যার ফিলোসফি সাজেশন দিন, তাই তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। দেখো, তোমাদের 60 নম্বরে পরীক্ষা হবে, 2 নম্বরে 10টা আসবে, 20 থাকবে, 5 নম্বরে 4টে, তাহলে 20, আর 2টো 10 নম্বরের দিয়ে 20, 3 20 60। তো এই তোমাদের যে সাজেশনগুলো এনেছি এইগুলোই আসবে পরীক্ষায়, সুতরাং এইগুলো বাদ দেবে না। এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে। যদি এর উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা যখনই এই ভিডিওটা দেখছো একটা কমেন্ট করো যে স্যার উত্তরগুলো আমার প্রয়োজন দিন। কিন্তু এর জন্য একটা রেট আমি করছি, যেহেতু আমার এই পেড আছে, তো 400 টাকা রেট রাখছি এই ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব মিলে, ঠিক আছে? যদি তোমাদের খুব প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানিও, তাহলে আমি উত্তরগুলো তৈরি করতে লাগবো। নচেত আমার উত্তর তৈরি করা নেই, দিতে পারবো না। অনেকেই এই পরীক্ষার আগে, ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগে উত্তর চাইছিলে, আমি দিতে পারিনি, কেন তৈরি করা নেই। বেশ, ঠিক আছে। দেখো, আমি প্রশ্নগুলো বলছি। 2 নম্বরের যে প্রশ্নগুলো, রাধাকৃষ্ণনের মতে স্বজ্ঞা কি, বা রাধাকৃষ্ণন স্বজ্ঞার কি রূপ সংজ্ঞা দিয়েছেন? ঠিক আছে। 2, অসীম মানুষ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? দেখো, এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখন লেখো না, দেখে নাও শুধুমাত্র। আমি তোমাদেরকে একটা ভিডিওর মাঝে পিডিএফ বলবো, সেই পিডিএফটা তোমরা ক্লিক করলে সব উত্তরগুলো এক জায়গায় তোমাদের ফোনের মধ্যে পেয়ে যাবে। সুতরাং লেখার দরকার নাই, তখনই তোমরা পিডিএফের আকারে পেয়ে যাচ্ছ উত্তরগুলো। কেবলমাত্র একবার শুনে যাও, আর একবার উত্তরগুলো, প্রশ্নগুলো দেখে নাও। 3 নম্বর, ইকবাল প্রণীত 2টি বইয়ের নাম লেখো। 4, অরবিন্দের মতে বিবর্তন কাকে বলে? 5, রাধাকৃষ্ণনের মতে ঈশ্বরের প্রধান গুণগুলি কি কি? 6, গান্ধীর মতে সর্বোচ্চ নৈতিকতা কি? 7, বিবেকানন্দ সর্বজনীন ধর্ম বলতে কি বোঝেন? 8, লক্ষ্য উপায়কে নির্ধারণ করে, এই মতটি কি গান্ধী সমর্থন করেন? নেক্সট, রবীন্দ্রনাথ মানবে উদ্ধৃত ধারণাটি কি অর্থে বোঝেন? 10 নম্বর, রবীন্দ্রনাথের মতে ধর্ম কি? 11, রবীন্দ্রনাথের লেখা 2টি বইয়ের নাম লেখো। 12, অরবিন্দের মতে সত্তা কি? 13, বিবেকানন্দ ঈশ্বর বলতে কি বোঝেন? 14, রবীন্দ্রনাথ অমঙ্গলের প্রকৃত সমস্যা বলতে কি বোঝেন? 15, ইকবালের মতে আত্মা বলতে কি বোঝায়? 16, রাধাকৃষ্ণনের মতে মানুষের সসীম দিকের বিশেষত্ব কি? রাধাকৃষ্ণনের মতে ধর্ম কি? ঈশ্বরই সত্য, গান্ধীর একথা বলার 2টি যুক্তি কি? বিবেকানন্দের মতে কর্মযোগ কি? রবীন্দ্রনাথের মতে প্রকৃত ধর্মের কোন গুণগুলি অবশ্যই থাকবে? রাধাকৃষ্ণন ধর্মীয় অভিজ্ঞতা বলতে কি বোঝান? রবীন্দ্রনাথের মতে অমঙ্গলের প্রকৃত সমস্যাটি কি? শ্রী অরবিন্দের লেখা 2টি বইয়ের নাম লেখো। নেক্সট, রাজযোগ কি? নেক্সট, মায়া কি? নেক্সট, একেশ্বরবাদ কি? নেক্সট, অরবিন্দের মতে পূর্ণ যোগ বলতে কি বোঝায়? নেক্সট, সত্তামূলক প্রকৃতি বলতে কি বোঝো? নেক্সট, অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কি? নেক্সট, ইকবাল ঈশ্বর বলতে কি বোঝেন? নেক্সট, গান্ধীর মতে অহিংসা কি? নেক্সট, রবীন্দ্রনাথ সসীম মানুষ বলতে কি বোঝেন? এই যে এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে রাখবে। তোমাদের যে আমি পিডিএফ দেবো বললাম, পিডিএফটা তোমরা গুগল ড্রাইভ এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে ফোনের মধ্যে। আমার ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করবে, আমি পাসওয়ার্ডটা বলে দেবো, সেই পাসওয়ার্ডটা ক্লিক করলে তোমরা এক জায়গায় সব উত্তরটা পেয়ে যাবে, প্রশ্নগুলো পেয়ে যাবে। ঠিক আছে, উত্তরটাও ওইভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো, 5 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দের মতানুযায়ী ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো।
নেক্সট, রাধা কৃষ্ণনের অনুসরণে ধর্মের অভিজ্ঞতার স্বরূপ ব্যাখ্যা করো। নেক্সট, অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন। নেক্সট, ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো। নেক্সট, গান্ধীর সত্যের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের সসীম স্বরূপের 3টি দিক ব্যাখ্যা করো। নেক্সট, সংজ্ঞামূলক প্রতীতি সম্পর্কে রাধা কৃষ্ণনের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, বিবেকানন্দের মায়া তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট, অমঙ্গলের সমস্যা সম্পর্কে রবীন্দ্রনাথের মতবাদ ব্যাখ্যা করো। এইগুলো দিলাম, এইগুলো 5 নম্বরের প্রশ্ন। এইগুলো খুব ভালো করে করবে, বাদ দেবে না কিন্তু। এইগুলোর মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, ধরে নাও আসবে। সুতরাং এইগুলো থেকে যেন বাদ দিও না। এরপরে 10 নম্বরের প্রশ্ন বলছি, কটা দেখে নাও। 1, গান্ধীর মতে অহিংসা কি, সংক্ষেপে আলোচনা করো। 2, ইকবাল ঈশ্বর বলতে কি বোঝেন, তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। 3, অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কি, তার সমন্বয়াত্মক যোগের ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, আর 4টে আছে বলে দেবো। তার আগে আমি পাসওয়ার্ডটা বলে দিচ্ছি তোমাদের, যে পাসওয়ার্ডটাই তোমরা এক জায়গায় PDF আকারে এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো দেখলে এতক্ষণ ধরে সেগুলো সব পেয়ে যাবে। পাসওয়ার্ড হচ্ছে অরূপ সেন, বড় হাতের এ, বাদ বাকি সব ছোট হাতের, ARUPSEN, অরূপ সেন একসঙ্গেই, 19/05/1986 লিখে দিলাম স্ক্রিনে। এইটা তোমরা পাসওয়ার্ডটা দিলেই তোমাদের কিন্তু PDF আকারে সমস্ত সাজেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 4 নাম্বার, একেশ্বরবাদ কি, ইকবালকে অনুসরণ করে ঈশ্বরের গুণাবলী ব্যাখ্যা করো। নেক্সট, পূর্ণ যোগ কি, শ্রী অরবিন্দ কিভাবে এই যোগকে ব্যাখ্যা করেছেন। নেক্সট, বিবেকানন্দকে অনুসরণ করে জ্ঞান যোগের স্বরূপ ব্যাখ্যা করো। নেক্সট, প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে কি বোঝো। প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন, রবীন্দ্রনাথকে অনুসরণ করে তা আলোচনা করো। দেখো, মাত্র এই প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে করে নেবে। যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে আমার নিবেদন, প্রত্যেকেই একটা করে কমেন্ট অবশ্যই করবে। যদি উত্তরের প্রয়োজন হয়, আগেও বলেছি, উত্তরটা তোমরা জানাবে কমেন্টে, আমি উত্তর তৈরি করার চেষ্টা করব। আর তোমাদের বাংলা সাজেশন দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা খুব ভালো থাকো, তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক। সকলকে ধন্যবাদ।